আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগত। অনলাইন ক্লাসের ধারাবাহিক প্রক্রিয়ায় আজকে আলোচনার বিষয় হলো ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের ৩২ নম্বর পেজের নমুনা ৬। চলো আমরা নমুনাটি দেখে নিই। তিশার দাদির কাছে একটা পুরাতন সিন্দুক আছে। সেই সিন্দুকে সবসময় তালা দিয়ে আটকানো থাকে। সিন্দুকের চাবি হারিয়ে, তাই বহুদিন ধরে এটা খোলা হয় না। তিশা ওর দাদিকে বলল, দাদি, এই সিন্দুকের ভিতরে কি আছে? দাদি অবাক চোখে তিশার দিকে তাকালেন। তারপর তিশাকে পাশে বসালেন। বললেন, এর মধ্যে এই পরিবারের অনেক গহনা আছে। চাবি দিয়ে তালা খোলার পর সব দেখতে পাবে। এই বলে তিনি বাজার থেকে চাবি বানানোর লোক আনলেন। তিশার জন্য সিন্দুক খোলা হলো। বিশেষ্য ও সর্বনামের পরে বসা কিছু শব্দ বাক্যে অন্য শব্দের সঙ্গে সম্পর্ক তৈরি করে। উপরের অনুচ্ছেদ থেকে এই ধরনের শব্দ খুঁজে বের করো এবং নিচের খালি জায়গায় লেখো। বিশেষ্য ও সর্বনামের পরে বসা কিছু শব্দ বাক্য অন্য শব্দের সঙ্গে সম্পর্ক তৈরি করে হচ্ছে অনুসর্গ। চলো আমরা অনুসর্গগুলো দেখে নেই এই নমুনা ছকের। আমরা নমুনা ছকের উত্তরটি দেখে নেই। কাছে, দিয়ে, ধরে, ভেতরে, আছে, দিকে, পাশে, থেকে, জন্য। আমরা ছকের এবার নিচের অংশটিকে পড়ে নেই। লেখা শেষ হলে তোমার বন্ধুদের সাথে মিলিয়ে নিও। তাদের উত্তরের পার্থক্য হলে তা নিয়ে আলোচনা করো। 33 পৃষ্ঠা। অনুসর্গ। অনুসর্গ যেসব শব্দ বিশেষ্য ও সর্বনামের পরে বসে বাক্য অন্য শব্দের সঙ্গে সম্পর্ক তৈরি করে সেসব শব্দকে অনুসর্গ বলে। বিশেষ্য ও সর্বনাম মানে নাম বা সর্বনামের পরে বসে, যেমন রহিমের বা সে তার এসবের শব্দের পরে বসে বাক্যের অন্য শব্দের সঙ্গে সম্পর্ক তৈরি করে তাকে অনুসর্গ বলে। যেমন মাথার ওপরে নীল আকাশ। মাথা হচ্ছে বিশেষ্য আর নীল আকাশ হচ্ছে বাক্যের অন্য শব্দ, আর ওপরে হচ্ছে এই অনুসর্গ। তারপর দেখি সে ঢাকা থেকে বরিশালে গেল। সে হচ্ছে সর্বনাম। ঢাকা থেকে বরিশালে গেল। বরিশাল হচ্ছে অন্য বাক্যের শব্দ, আর থেকে হচ্ছে অনুসর্গ। এখানে দাগ দেওয়া শব্দগুলো অনুসর্গ। পাঠ থেকে অনুসর্গ খুঁজে চিঠি বিলি ছড়া ও সুখী মানুষ নাটক থেকে অনুসর্গ শব্দ খুঁজে বের করে তার একটি তালিকা তৈরি করো। চলো আমরা নমুনা ছকের উত্তরটি দেখে নিই। আমরা উত্তরটি দেখে নিই। চিঠি বিলি থেকে পাওয়া হচ্ছে অনুসর্গ শব্দটি হচ্ছে ধরে। সুখী মানুষ থেকে পাওয়া অনুসর্গগুলো হচ্ছে করে, মধ্যে, লেগে, দিয়ে, থেকে, আসে, মতো, সামনে, জন্য। এবার আমরা নিচের অংশটুকু দেখে নিই। অনুচ্ছেদ লিখে অনুসর্গ খুঁজি। কোনো একটি বিষয় নিয়ে 100 শব্দের মধ্যে একটি অনুচ্ছেদ লেখো। লেখা হয়ে গেলে অনুসর্গ শব্দগুলো নিচে দাগ দাও। চলো আমরা দেখে আসি। চলো আমরা উত্তরটি দেখে নিই। বাংলাদেশের ঋতু বৈচিত্র্য খুবই অপরূপ। এখানে 6টি ঋতু নিজস্ব ছন্দ নিয়ে আবির্ভূত হয়। এসব ঋতুর রূপের পরিবর্তন হয়ে থাকে। 12 মাসে 6টি ঋতু এদেশের প্রকৃতিতে অসাধারণ রূপে বৈচিত্র্য মেলে ধরে। বৈশাখ মাসে প্রচণ্ড দাবদাহ দিয়ে এ ঋতুর সূচনা হয়। এখানে দাবদাহ শব্দের অর্থ হচ্ছে গরম, অনেক গরম। এর 2 মাস পরে ঘন কালো মেঘের সমারোহ বর্ষা ঋতুর আগমন হয়। বর্ষা ঋতুর পরে নীল আকাশে সাদা মেঘ ভেলা দিয়ে শরৎ ঋতুর আবির্ভাব হয়। এ ঋতুতে শিউলি ফুলের ঘ্রাণে সমগ্র দেশ ভরে যায়। শরৎ ঋতুর পরে মাঠে মাঠে সোনালি ধান দিয়ে হেমন্ত ঋতুর আবির্ভাব হয়। এরপর ঋতুর আগমন হয়। আমরা হিমেল হাওয়ার মাধ্যমে তার আগমন টের পাই। এরপরে ঋতুরাজ বসন্ত ঋতুর আবির্ভাব হয়। এই ঋতুতে গাছে গাছে মুকুলের ঘ্রাণ এবং বিচিত্র পাখির ডাক পাওয়া যায়। এভাবে বাংলাদেশের সর্বত্র ষড়ঋতুর অপরূপ দৃষ্টির গোচর হয়। চলো এবার আমরা শব্দগুলো দেখে নেই কোন কোন শব্দগুলো অনুসর্গ। এখানে অনুসর্গ হচ্ছে নিয়ে,
নিয়ে, তারপর হচ্ছে দিয়ে, তারপর পরে, আবারও পরেই, দিয়ে, ইত্যাদি শব্দগুলো অনুসর্গ। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন।